ছুটির দিনে প্রিয়জনদের জন্য এরকম মজাদার নাস্তা তৈরি করলাম, আর এটা খেতে দারুণ মজার। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খুব মজা করে পছন্দ করে খাবে। তো এই যে এখন সবাই মিলে মজা করে এই নাস্তাটা খাবো। এত মজাদার একটা নাস্তা কিন্তু তৈরি করা একদমই সহজ। আমি এখানে ব্রেড নিয়েছি, আর ব্রেড দিয়ে এত মজাদার নাস্তা তৈরি করা যায়। আমি ব্রেডগুলোকে একটা বেলুনি দিয়ে বেলে নিয়েছি, পাতলা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি চিজ এবং সসেস। আমি ছোট করে কেটে চিজ দিয়েছি আর সসেস দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন কিমা। আর চিকেন কিমা আগে থেকে রেডি করে রাখলে এই নাস্তাটা তৈরি করা একদমই সহজ, ঝটপট করে হয়ে যাবে। এখন একটা বাটি দিয়ে এভাবে কেটে নিয়েছি, খুব সুন্দর গোল হয়েছে। এখন চারপাশটা একটু চেপে চেপে আটকিয়ে দিব, যাতে করে ফাঁকা হয়ে ভেতর থেকে চিজ এবং সসেজ বের হয়ে না আসতে পারে। তো এই যে রেডি করে নিয়েছি। এখন যেটা করব, একটা ডিম ফেটিয়ে নিব। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিম ফেটিয়ে নিচ্ছি। এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। এখন রেডি করে রাখা চপ ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে নিব এবং ব্রেড ক্রামের ভিতরে জড়িয়ে নিব। ব্রেড দিয়ে এরকম মজাদার একটা নাস্তা খুব ঝটপট করে তৈরি করা যাবে। বাসায় কোনো মেহমান আসলে খুব ঝটপট করে এই নাস্তাটা রেডি করতে পারবেন, এবং বাচ্চাদের টিফিনেও খুব সহজেই এই নাস্তাটা রেডি করে দেওয়া যাবে। বাচ্চারা খুব পছন্দ করে মজা করে খাবে। অনেক সময় বাচ্চারা একই টিফিন খেতে চায় না, তো ডিফারেন্ট কিছু টিফিন বাচ্চাদের দিতে হলে এরকম মজা করে বাচ্চাদের জন্য চপ তৈরি করে দিতে পারেন। এই রকম মজাদার চপ হলে আর কোনো কথাই নেই, বাচ্চারা খুব পছন্দ করে মজা করে খাবে। তো তেল গরম হওয়ার পরে আমি একে একে সবগুলো চপ ভেজে নিব। এই চপগুলো খেতে একটু ক্রিস্পি হয়, যেটা বাচ্চারা খুব পছন্দ করে। একবার তৈরি করে ফ্রোজেন করেও রাখতে পারেন, যখন বাসায় গেস্ট আসবে বা বাচ্চাদের টিফিন দিতে হবে ঝটপট করে ভেজে নিতে পারবেন। একবার তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত, প্রায় 3-4 মাস পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। তো এই যে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, চুলার আঁচ মিডিয়াম রেখে। ভাজা হয়ে গিয়েছে, এখন একে একে তুলে নিব। হয়ে গেল মজাদার চিজ কিমা চিকেন চপ, দারুণ মজার খেতে। আর গরম গরম পরিবেশন করলে পরিবারের সবাই খুব পছন্দ করবে, মজা করে খাবে। ছুটির দিনে এরকম মজাদার নাস্তা হলে পরিবারের সবাই দারুণ মজা করে খুশি হয়ে খাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি, কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।